তো আজকের ক্লাসটি হতে যাচ্ছে বর্ণীয়র ব্যাপারে, বর্ণীয় প্রাথমিক জ্ঞান সম্পর্কে। ঠিক আছে, কীভাবে আপনি বর্ণীয় ব্যবহার করবেন, ঠিক আছে, বর্ণীয় ব্যবহার করার সম্পর্কে আপনাকে একটি প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমি প্রথমে আপনাদের স্ক্রিনে চলে আসলাম, আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো আমরা প্রথমে এই যে এখানে বর্ণীয় যে আপনার আইকন আছে, বর্ণীয় আইকনে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমরা বর্ণীয়টাকে রানিং করব। রানিং করার পরে আমরা বিস্তারিত আপনাকে দেখাবো যে আপনার প্রাথমিকভাবে বর্ণীয়টা কীভাবে ব্যবহার করবেন, আপনার যে ছোট ছোট যে ধাপগুলো আছে কোনটা কিভাবে কাজ করে এটা সম্পর্কে প্রাথমিক ধারণা দিব, এবং ধারাবাহিকভাবে আমাদের এই ক্লাসটা চলতে থাকবে। এরকমভাবে আমরা বিভিন্ন সময় বর্ণীয় যে বিভিন্ন কাজ আছে ওই কাজগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আপনারা আমাদের সাথেই থাকবেন, ঠিক আছে। আর আমরা চেষ্টা করব আপনাদেরকে বর্ণী সম্পর্কে এবং মোবাইলের বিভিন্ন খুঁটিনাটি বিষয় সম্পর্কে আমার যতটুকু ধারণা আছে ওই ধারণার ভিতর থেকে যতটুকু জানি অতটুকু দেওয়ার আপনাকে চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা বর্ণীয়র আপনার ইন্টারফেসটা যখন চলে আসবে তখন আমরা আমাদের যে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে নিব, দিয়ে আপনার লগ ইন করে নিব। হ্যাঁ, লগ ইন করার পরে দেখুন আমাদের কিন্তু ইন্টারফেসটা এরকম আসবে। এরকম আসার পরে আমরা এটাকে একটু বিগ সাইজ করে নিলাম। নেওয়ার পরে দেখুন এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আইকন আছে। তো আমরা এখানে যখন এখানে নিলাম তখন দেখুন এখানে লেখা আসছে যে মোবাইল ফোন। তো আমরা মোবাইল ফোনে চাপ দিব, হ্যাঁ, ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের দেখেন বাম দিকে আমাদের এখানে 4টা অপশন আসছে। এর মধ্যে আমরা ব্যবহার করব হচ্ছে মোবাইল ফোন সলিউশন। এছাড়াও রয়ে গেছে হলো সিস্টেম অন চিপ, আইসি ডাটা শিট, আইসি ডায়োড বেলো। আমরা এখানে মোবাইল ফোন সলিউশন যে অপশনটা আছে ওই অপশনটাতে যাব। অপশনটাতে গেলে আমাদের যে মোবাইলের যে ব্র্যান্ড আছে, এই বর্ণীয় যে ব্র্যান্ডগুলোকে নিয়ে আসছে এই সবগুলা ব্র্যান্ড কিন্তু এখানে আছে। দেখুন আপনারা এখান থেকে শুরু করে এআই, এলকাটেল, আসুস, বেনকু, এভাবে প্রায় সব মোবাইলেরই ব্র্যান্ড কিন্তু আছে। তো আপনারা যে ব্র্যান্ডের কাজ করতে চান, যে ব্র্যান্ডের মোবাইলের আপনারা দেখতে চান ওই ব্র্যান্ডে আপনি চলে যাবেন। ধরুন আমরা ওপ্পোতে চলে আসলাম, এই যে এখানে ওপ্পো। ওপ্পোতে ডাবল ক্লিক করলে কিন্তু ওপ্পোর যে মডেলগুলো আছে সবগুলো মডেল কিন্তু আপনার সামনে শো করবে। তো এখান থেকে আপনারা যে মডেলটা আপনার প্রয়োজন ওই মডেলটা আপনার সিলেক্ট করতে পারবেন, যে কোনো মডেল আপনি সিলেক্ট করতে পারবেন। ধরুন আপনি একটি মোবাইলে চলে গেলেন, ধরুন আপনার A38 আমরা গেলাম। তো A38-এ যাওয়ার পরে কিন্তু আপনার মোবাইলের যে অপশনগুলো আসছে এখানে হচ্ছে একটা আসছে বিট ম্যাপ, আপনার ডায়োড, হার্ডওয়্যার সলিউশন, ভোল্টেজ। তো আমি আজকে আপনাদের সাথে বিট ম্যাপটা নিয়ে আলোচনা করব, যে বিট ম্যাপটা আসলে কী কাজ করে। আমরা ধারাবাহিকভাবে এক এক আলোচনা করবো। তো আজকে শুধু বিট ম্যাপটা নিয়ে আলোচনা করবো, বিট ম্যাপ দিয়ে কী করা যায়। এবং বিট ম্যাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বর্ণীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুলস, যেটার মাধ্যমে আপনি অনেক কাজ কিন্তু আপনি সহজ করে নিতে পারেন। ঠিক আছে, আপনার যেটা নিয়ে অনেক সময় মাথা কামাইতে হয়, প্রচণ্ড মাথা কামাইতেছেন, লাইনটা কোথায় গেল, কোথায় থেকে আসলো, এগুলো আপনি বুঝতে পারতেছেন না, বা মোবাইল মাদারবোর্ড দিকে কিন্তু এত কিছু বোঝা যায়ও না। যে কারণে আপনি যদি এই বিট ম্যাপ ব্যবহার করেন, তো বিট ম্যাপ ব্যবহার করলে কিন্তু এটা অনেক সহজে বুঝবো। তো চলুন আমরা দেখি যে বিট ম্যাপটা ব্যবহার করে আমরা কীভাবে কাজটা করতে পারি। তো বিট ম্যাপ যখন আমি ডাবল ক্লিক করলাম তখন কিন্তু আমার কাছে দেখেন 3টা অপশান চলে আসছে। একটা হচ্ছে সাব পিসিবি, একটা ভেলো অফ ফ্লোক, আর একটা ফ্লোক সানোয়া। ঠিক আছে, এটা তো আমরা সাব পিসিবিতে যেতে পারি, ভেলো ফ্লোকও যেতে পারি। তো আমরা সাব পিসিবিতে আপনারা প্রথমে দেখাচ্ছি যে প্রথমে সাব পিসিবি মানে হচ্ছে আমরা যেটাকে বলি লজিক বলে থাকি। ঠিক আছে, লজিক বলে থাকি। তো আমরা এটাকে একটু বড় করে নিই, এই বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে দেখুন আমাদের সাব পিসিবির দুটোটা সাইড কিন্তু যে অপোজিট সাইড সহ চলে আসছে। তো এখানে আসার পরে আপনার যেটা বিষয়টা হচ্ছে যে আপনি যখন কোনো একটা লাইন ট্র্যাকিং করতে চাচ্ছেন, যে এই লাইনটা আমার কোথায় গেছে, ধরুন আপনার একটা লাইন মিসিং হয়ে গেছে, তো ওই লাইনটা আপনার কোথায় গেছে এটা পাচ্ছেন না, ঠিক আছে, বা বুঝতে পারতেছেন না, তখন কিন্তু আপনার এই যে বিট ম্যাপ, বর্ণীয়র যে বিট ম্যাপ ওটা আপনাকে সহযোগিতা করবে যে কীভাবে আপনি একটা লাইন পাবেন। ধরুন আপনার এখানে দেখুন ইউএসবি ডিএমআইও আউট, হ্যাঁ, এই লাইন, অথবা বিবাস, এই যে আমাদের চার্জিং পজিটিভ লাইন যেটা বিবাস, এই লাইনটা আপনি খুঁজে পাচ্ছেন না যে কোথায় যাবে। তো এখানে যদি আপনি এই যে বিবাসে যদি ক্লিক করেন তাহলে দেখুন আপনার এই যে বিবাসটা সিলেক্ট হয়ে গেছে।
হ্যাঁ, বিবাসটা সিলেক্ট হয়ে গেছে, এদিকেও দুটো বিবাস সিলেক্ট হয়ে গেছে। এর কারণ কি? এর একটা কারণ হচ্ছে এটা হলো টাইপ সি পোর্ট, এবং টাইপ সি পোর্টে কিন্তু ডাবল আপনার লাইন থাকে, ঠিক আছে? এদিকেও লাইন থাকে, ওদিকেও লাইন থাকে, মানে ডাবল লাইন থাকে, যে কারণে এটা দুই পোর্টের মধ্যে দুই জায়গায় চলে গেছে। দেখেন এদিকেও আছে, এদিকেও আছে। তো এই লাইনটা আবার কোথায় চলে গেছে দেখুন, এই লাইনটা আপনার চলে গেছে আপনার এই যে আপনার যে বিটুবি কানেক্টরের যে সাথে যে কানেক্টরটা লাগানো থাকে, সাব পিসিবির সাথে যে মেন পিসিবির বিটুবি যে কানেক্টরটা লাগানো থাকে, এর এই অংশে কিন্তু পজিটিভ লাইনটা চলে গেছে। তো আমরা অনেক সময় বুঝতে পারি না যে লাইনটা আসলে কোথায় গেছে। এই ধরনের লাইন কোথায় গেছে, এই ট্রেকিংগুলো করার জন্য আপনার এই যে ভিডম্যাপ অত্যন্ত কার্যকরভাবে কাজ করে, ঠিক আছে? আপনার সহজেই কিন্তু লাইন বের করতে পারবে। এছাড়া অনেক সময় দেখা যায় যে আমাদের ডিএমডিপি লাইনগুলো মিসিং হয়ে যায়। হ্যাঁ, ডিএমডিপি লাইনগুলো মিসিং হয়ে যায়। তো এই লাইনগুলো মিসিং যখন হয়, তখন আপনি কিন্তু সহজেই আপনার ডিএমডিপি লাইনগুলো, আপনি সবগুলো লাইন বের করতে পারবেন। আপনার লাইনগুলো খুঁজে নিতে পারেন। ধরুন আপনার এই লাইনটা মিসিং হয়েছে, তাহলে এই লাইনটা কোথায় গেল? এই যে এই লাইনটা, এই যে এই দুইটা কম্পোনেন্ট, তিনটা কম্পোনেন্টে অ্যাড হয়ে গেছে। এটা কোথায় গেছে? এটা কিন্তু আবার চলে গেছে এই আপনার এই যে কানেক্টারে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনি বিটম্যাপ থেকে আপনি যে কোনো লাইন ট্রেকিং করতে পারবেন। তো চলুন আমরা সাব পিসিবিতে যাই, যে সাব পিসিবিতে গিয়ে সরি মেন পিসিবিতে যাই। মেন পিসিবিতেও কিন্তু এরকম অনেক কাজ আছে। তো আমরা ফ্লোক, যেটা ভেলো ফ্লোক 1.1 পিসিবি, এটাতে যাচ্ছি। এটাতে গেলে আমাদের যে মেন যে পিসিবিটা, ওটা চলে আসবে। তো আসুন আমরা দেখি যে আসলে এখানে কি করা যায়। একই সিস্টেমটা একই, মানে বিটম্যাপটা হচ্ছে আপনার লাইনকে ট্রেকিং করবে। লাইন ট্রেকিং করবে যে একটা লাইন কোথায় গেছে এটা। ধরুন যে আপনার ধরুন আপনার এই যে ব্যাটারি কানেক্টরটা, হ্যাঁ, এই যে একটা ব্যাটারি কানেক্টর। তো ব্যাটারি কানেক্টরটার এই যে বিবেট, আমাদের যে পজিটিভ ব্যাটারি, যে পজিটিভটা এদিকে গ্রাউন্ড জিএনডি, আর এদিকে দেখেন এদিকে যে এই যে নেট 268 এবং নেট 280, নেট 168, এই যে লাইনগুলো আছে এবং এনসি লাইনগুলো আছে, ঠিক আছে? এগুলো কিন্তু আমাদের যে থার্মাল লাইন এবং ব্যাট আইডি লাইন, ঠিক আছে? এই লাইনগুলো, তো এই লাইনগুলো প্রায় সময় মিসিং হয়। তো এই লাইন প্লাস এই বিবেট লাইনটা কোন কোন জায়গায় গেছে, এটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা কি করতে হবে? আমরা শুধু যে লাইনটা বের করতে চাচ্ছি ওই লাইনটার উপর একটা ক্লিক করব। দেখুন আমরা একটা ক্লিক করার সাথে সাথে এই লাইনটার সাথে অ্যাড যুক্ত আছে এমন সবগুলো লাইন কিন্তু লাইটিং করতেছে, ঠিক আছে? জ্বলতেছে, নিভতেছে। তো এটা শুধু এই জায়গায় না, এই লাইনটা অন্য অন্য যেই জায়গায় গেছে সব জায়গাতেই কি এরকম এটা আপনার করতেছে, জ্বলতেছে, জ্বলতেছে। দেখুন, যদিও বিটম্যাপ আগে এরকম ছিল না, আপডেট হওয়ার পরে বিটম্যাপের অনেক ফিচার নতুন অ্যাড যুক্ত হয়েছে, অনেক সুন্দর করে দিছে। হ্যাঁ, আরও আপডেট হবে। দেখুন এই তাহলে আমাদের এই যে এই লাইনটা কোথায় কোথায় গেছে দেখেন, এই আইসির ভিতরে গেছে, এদিকে একটা ক্যাপাসিটারের মধ্যে আছে, এখানে আছে, ডায়োডের মধ্যে আছে। তো এইভাবে কিন্তু আমরা বিটম্যাপ দ্বারা মোবাইল লাইন ট্র্যাকিং করতে পারবো, ঠিক আছে? এছাড়াও আপনি ধরুন এই লাইনটা কোথায় গেছে? এই যে এখানে গেছে। এই লাইনটা কোথায় গেছে? এখানে গেছে। এই লাইনটা আবার কোথায় গেছে? হ্যাঁ, এই লাইনটা দেখুন আবার এই যে সিপিউর মধ্যে চলে গেছে, এই যে সিপিউতে চলে গেছে। তো এই লাইনটা আসলে সিপিউতে গেছে কি না, হ্যাঁ, এই লাইনটা সিপিউর মধ্যে আছে কি আছে, কোন জায়গায় গেছে, হ্যাঁ, ওই ধরনের যে কোনো লাইন আপনি ইচ্ছে করলেই এই বিটম্যাপ দ্বারা ট্রেকিং করতে পারবেন। হ্যাঁ, তো আমি আশা করি আপনারা বিটম্যাপ সম্পর্কে ধারণা নিছেন। হ্যাঁ, তো ওইভাবে বিটম্যাপ দ্বারা কিন্তু আপনি যে কোনো লাইন ট্রেকিং করতে পারবেন, যে কোনো লাইন। আর বিশেষ করে আপনি শুধু একমাত্র জিএনডি যে লাইনটা আছে, এই যে জিএনডি, এই জিএনডি লাইনটা কিন্তু আপনি পাবেন না, কারণ জিএনডি তো আর নির্দিষ্ট লাইন না, এটা পুরো বডিতেই জিএনডি অ্যাড করা আছে, আর সব জিএনডি এক। আর শুধু আপনার এই যে হলুদ কালারের যে লাইনগুলো, ওই লাইনগুলোর মধ্যে আপনি ট্রেকিং করতে পারবেন। যেমন এটা দিলাম, এই যে আপনার ট্রেকিং হয়ে গেছে, এটা দিয়ে দিলেন আপনার ট্রেকিং হয়ে গেছে, এটা দিয়ে দিয়েছেন আপনার ট্রেকিং হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনি বিটম্যাপ দ্বারা মোবাইলের যে কোনো লাইন আপনি ট্রেকিং করতে পারেন। হ্যাঁ, তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আর যদি এই ধরনের ভিডিও আমি অবশ্যই আপনাকে আরও দেবো, ঠিক আছে? আর ভিডিও যদি ভালো লাগে তবে লাইক এবং কমেন্ট করবেন। আর আগামীতে আবার ভিডিও নিয়ে আসবো আমরা অন্য একটা বিষয় নিয়ে। আমরা আজকে বিটম্যাপ নিয়ে আলোচনা করলাম। তো নেক্সটে আমরা যে বর্ণের যে আরও অন্য যে ধাপগুলো আছে ওইগুলো নিয়ে আলোচনা করব। আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাঁ, আর আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।